চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু থাকে পারবে তুমি বেঁধে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝের দেওয়াল তুলে দিতে, ভালোবাসা একটু থাকে। কি বন্ধুরা চোখ তুলে দেখো না, তোমরা ভাবছো সোমা আবার নাচছে কেন? আরে ভাই দিশানির আবার বিয়ে হবে, চোখ তুলে দেখো না কে এসেছে। ইয়েস, দিশানির আবার বিয়ে হবে। কার সাথে? আরে বাবা তোমরা কি দেখতে পাচ্ছ না স্ক্রিনে কি লেখা রয়েছে? ছেড়ে যাব বলে তোমার জীবনে আসিনি, বরং থেকে যাব বলেই এসেছি। এটা হলো সৌরভের লেখা। ইয়েস, সৌরভ ছেড়ে যাবে বলে কিন্তু দিশানির জীবনে আসেনি। আরে এটা কাকে বলছে? কাকে কাকে তোমরা বুঝতে পারছো না? এটা আমাদের দিশানিকে উদ্দেশ্য করে বলছে। আমরা কি এতই বোকা নাকি? আমরা কি মাটিতে ভাত খাই? না, আমরা থালাতে ভাত খাই, তাই না? বাঙালকে কি আর হাইকোর্ট শেখানো যাবে? কমেন্টে দেখি তো কে কমেন্ট করেছে। এক সেকেন্ড থাক, কমেন্ট এখন থাকুক, আমি এখন বলবো, তোমরা শোনো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আমার মুখের হাসিটা কেন? আরে হাসিটা থাকবে না, লাস্টে আমার কথাই সত্যি হলো। কোনো অন্য ছেলের সাথে বিয়ে থাওয়া হয়নি। চোখ তুলে দেখো না কে এসেছে, এর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আবার নতুন করে ওই বরের সাথেই বিয়ের সানাই, মানে কমাস আগে বিয়ে হয়েছিল না সৌরভের সাথে, নাটক হোক আর রিয়েল হোক আমার অত জানার দরকার নেই। আমার এখন জানার সৌরভের সাথে দিশানি, হ্যাঁ ভালোবাসা কারি কয় শুধু এবার বিয়ে। ইয়েস বন্ধুরা, আমি খবর পেলাম সৌরভ এবার ভালোবাসা কারি কয় এবার বিয়ে করবে। ঠিক আছে, নতুন করে আবার বিয়ের সানাই বাজবে দিশানির বাড়িতে। তখন ওরা বিয়ে করেছিল মন্দিরে, কিন্তু এখন শুনছি নাকি বিয়ে হবে ঢাকঢোল বাজিয়ে। চলো আমরা এবার বিয়ের আনন্দ তোজ্জোর তৈরি করি, তাই তো বন্ধুরা? মেহেন্দি লাগা কে রাখনা, দোলি সাজা কে রাখনা। আমরা তো কোনে পক্ষ নাকি? হ্যাঁ, আমরা দিশানির কোনে পক্ষ। কিরে দিশানি, তোর বিয়েতে বলবি না আমাদের? অবশ্যই তো বলবি, বলবি তো? হ্যাঁ বলবি, কোনে পক্ষ হয়ে একদম সাজনা তাওয়ালায়। রাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদন হবে এই রাতে, আজ মালা বদন হবে এই রাতে। তবে এবার আসি সৌরভকে কিছু বলতে। অনেক আর কি ফাজলামো হলো, এবার আসি সৌরভ। ও সৌরভ, তোমার এই লেখা মানেটা কি? খুব তো কান্নাকাটি করছিলে, তুমিও কি আমার সাথে অ্যাক্টিং করছিলে সৌরভ? এই যে সৌরভ দেখো, তুমি দিশানির বিয়ে শুনে কি কান্নাকাটি, তোমাকে যারা ভালোবাসে তারাও আমাকে ফোন করেছিল। তোমার কান্নাকাটি দেখে আমিও গলে গেছিলাম, দিশানিকে অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু দিশানি তো অন্য ছেলেকে বিয়ে করেনি। এই যে আবার দেখছি সিঁদুর পরে ওড়ান পঙ্খী ওই, আরে ওড়ান পঙ্খী ওই ডান্স করছে। মানে তোমার আর দিশানির সম্পর্কটা আবার ঠিক হয়ে গেছে, সেটা তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম। কিন্তু আজকে কথাটা হলো এই যে তুমি অ্যাক্টিংটা আমার সামনে করেছো, এটা কি ঠিক করেছো সৌরভ? কেন কান্নাকাটি নাটক করেছিলে আমার সামনে? কেন অ্যাক্টও করেছিলে? মানে অ্যাক্টিংটা কেন করেছিলে? দিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়াতে আমার সঙ্গে ফোনে কি কান্নাকাটি বন্ধুরা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখন এই যে লেখাগুলো লিখছে, এটা তো দিশানির জন্যই লিখছে। আমরা কি বোকা? আমরা বোকা নই। আজকে দিশানিকে কম দেবো, আমি দিশানিকে পরে দেবো, পরে দেওয়ার আমার অনেক টাইম আছে। আজকে আমি সৌরভকে দেবো। কি সৌরভ, কি হ্যাঁ কি অ্যাক্টিং চলছিল? কি বলো, পাবলিকের কাছে এরকম কেন করলে? বলো, এটা তো ঠিক নয়। কোনো উত্তর আছে? নেই তোমার কাছে? উত্তর থাকলে ওই লিখেই দাও শুনি, নাই মুখে বলো, নাই ফোন করো আমায়। কান্নাকাটি কেন করেছিল তখন? দিশানির তো কারোর সাথে বিয়ে হয়নি, আর আমি শুরু থেকে বলে আসছি বন্ধুরা, কারোর সাথে ওর বিয়ে হয়নি। ঠিক আছে, তাও বিশ্বাস করেছিলাম কিছুক্ষণের জন্য। ওদের বাড়ির একজন আমাকে ফোন করে বলেছিল, সেও যে মিথ্যা কথা বলেছিল, তাকে দিয়ে বলানো হয়েছিল, সে আমার কাছে পরে স্বীকার করেছিল। তাই সেও আমাকে এটাও বলেছিল আমার ভয়েসটা রেকর্ড করো না, শুনিও না, আমার প্রবলেম আছে, নাহলে আমি শুনিয়ে দিতাম। ঠিক আছে, সেও স্বীকার করেছিল। তারপরে আমি জানতে পেরেছিলাম সৌরভের সাথে। তারপরে আমি কন্টিনিউ বলে যাচ্ছি দিশানি আর দিশানির মা আড়াল করতে চাইছে, না অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, না অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। আজকে তো সবটাই বোঝা যাচ্ছে কার সাথে বিয়ে হয়েছে না হয়নি। ঠিক আছে, অনেক পাবলিককে বোকা বানিয়েছো। আর সৌরভ
ভেঙেছো কলসির কানা। এবার দেখো আমি তোমায় কি করি। নাটক করেছিলে না, নাটক, অ্যাক্টিং। এখন আবার দিশানিকে দিয়ে লিখছো আমরা বোকা। তোমার ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে না ধরে ফেলেছিলাম, যখন তোমাকে সবাই বলছিল দিশানিদির সাথে যা হয়েছে তুমি মিটিয়ে নাও, আর ঝগড়া করো, তখনই আমি ধরে ফেলেছিলাম যে যা হয়েছে দিশানির জন্য, দিশানির সাথেই হয়েছে তোমার। আর তুমি আমার সামনে অ্যাক্টিং করেছো, মানে আমার সামনে না, আমাকে ফোনে তুমি অ্যাক্টিং করেছো। কান্নাকাটির ওটা নাটক ছিল, নাটক, পুরো ড্রামা। বাবা, দিশানি আর দিশানি বর মানে সৌরভ আর দিশানির মা ভালো ড্রামাবাজি করতে পারে। বাবারে, এদেরকে না সিনেমাতে চান্স দেওয়া হবে একদম। কেন যে এদেরকে সিনেমাতে চান্স নিচ্ছে না কে জানে, কে জানে এদেরকে চান্স কেন নিচ্ছে না। আমি এটাই ভাবছি, চান্সটা কখন নেবে এদের। এদেরকে কেন চান্স দেওয়া হচ্ছে না? প্লিজ অনুরোধ করছি আমি, এদেরকে চান্স দিন এই তিনজনকে। এই তিনজন যা অ্যাক্টিং করতে পারে, মানে অ্যাক্টিং এ ফার্স্ট। যখন দিশানির বিয়ের মানে যেটা সামনে নিয়ে এসেছিল, ওরাই নিয়ে এসেছিল, দিশানির বিয়ে হয়ে গেছে, দিশানির বর ঘর জামাই সব অ্যাক্টিং করে এরাই নিয়ে এসেছিল। তার সাথে এই যে সৌরভটাও একদম তাল মিলিয়ে গেছে, তাল মিলিয়ে গেছে। সত্যি ভাই, একদম অ্যাওয়ার্ড দিতে হবে এদেরকে, সত্যি অ্যাওয়ার্ড দিতে হবে, পারেও বটে এরা। তো যাই হোক বন্ধুরা, আমি এটাই ভাবছি, তোমরাও দেখো, আমি লেখাটা আগে দিয়ে দিচ্ছি, থাম্বেলেও দিয়ে দিচ্ছি। এটা কাকে মিন করে সৌরভ লিখছে? সৌরভ দিশানিকে মিন করে লিখছে। আর দিশানি যদি অন্য ছেলের সাথে বিয়ে হয়ে থাকতো তাহলে সৌরভ এটা লিখতে পারতো না। এবং আমি এটাও বলেছিলাম যে সৌরভের দেওয়া শাড়ি কেন দিশানি দেখাচ্ছে, সৌরভের দেওয়া জিনিস কেন শো আপ করছে, এই বিষয় নিয়ে আমি আবার কালকে ভিডিও আনবো। আমার কথা মিললো তো? আমাকে অনেক বড় বড় কথা বলেছিলিস যারা, এবার তাদের মুখে ঝামাটা ঘষবো আমি। ওয়েট অ্যান্ড ওয়াচ, ঝামা ঘষা খাওয়ার জন্য রেডি থাক, ঠিক আছে? আমি না বুঝে সুঝেই কথা বলি, আমি অত বোকা নই। আর আমার লোক, যেসব লোক খবর দেয়, সঠিক খবর দেয়। হ্যাঁ, ওই খবরটা ভুল দিয়েছে, আমি নিজেও স্বীকার করেছি, সেও স্বীকার করেছে। তাকে শেখানো হয়েছিল দিশানির বাড়ি থেকে, তাই সে বলেছিল, কিন্তু সে আমাকে সঠিক খবর দিত। এখন আমি তার খবরে আশায় বসে থাকি না, অন্য একজন আছে, তারপরে প্রমাণ সমেত নিই, তারপরে ভিডিও করি। হ্যাঁ, এখানে সেগুলো শো করি না কিছু কারণের জন্য, বাট পরে যে সত্যিই হয়, শো করার দরকার পড়ে না। চলো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট্টই ভিডিও করলাম। এখন এই পুজো কদিন ছোট ছোটই ভিডিও হবে, বড় ভিডিও হবে না, তবে ভিডিও আসবে। চলো টাটা।